বাহালুল পাগলের ঘটনা শুনেছি না আমরা। কবরের মধ্যে পা ঝুলাই বৈশা বৈশা হারুন আর রশিদ কবরের পাশ দিয়ে যায়। কা পাগল কি করস তুই? খালি সারা দিন দেখি কবরের মধ্যে বৈশা থাকোস, দুনিয়ায় আর কোনো জায়গা নাই। কই কই যাব? একদিন পরে হইলো তো আমার এই জায়গায় আসতে হবে, 2 দিন পরে হইলো তো আমার এই জায়গায় আসতে হবে। ও বাদশা, তুমি যে রাজপ্রাসাদে ঘুমাও, তুমি কি সারা জীবন রাজপ্রাসাদে থাকতে পারবা? বুকে হাত দিয়ে বলতে পারো বাদশা? কয় না, আমি সারা জীবন রাজপ্রাসাদে থাকতে পারবো না। বলে তাহলে তোমার কি এই জায়গায় আসতে হবে না? বলে হ্যাঁ আসতে হবে। কয় তুমি 2 দিন পরে আসবা সুখ ভোগ করে, আর আমার এখানে আসতে হবে দেখে আমি আগে বসে রয়েছি। এই জন্য আমি আগে এসে বসে রয়েছি। বাদশা নিজেরে খুব অপমান মনে করলো, কারণ বাদশার সঙ্গে তো আরো লোকজন। শালার পাগল, ওর সাথে কোনোদিন একটা কথা কই আমি কোনোদিন একটা কথা কই আমি জিততে পারলাম না। ও আমারে সব সময় হারাই দেয়। যা করে যদি আমি কোনোদিন আমার রাজ দরবারে পাই, আমি ওরে একা একা একটা শিক্ষা দিব। হঠাৎ করে একদিন পাগলে আমার রাজ দরবারের সামনে দিয়া যায়। বাদশার যিনি গেটের দারোয়ান দৌড়ে গিয়ে বাদশার কাছে কয়, বলে আপনি না বলছেন বাহালুল পাগল যদি আমার বাড়ির সামনে দিয়ে যায়, ওরে যেন আপনার সঙ্গে দেখা করায়। ছোট, আমার কথাটা আপনারাও খেয়াল করেন যে আমার কথা শুনতে পারেন কিনা। বলে বাহালুলকে তো দেখলাম আপনার গেটের সামনে দিয়ে যাচ্ছে, বাহালুলকে কি ডাকবো? কই তাড়াতাড়ি ডাকো, দেরি করো না, ওরে আমার সাথে দেখা করাও। কয় ঠিক আছে। কয় ওর জানি সিঁড়ি পায়ে উঠতে হয় না, সিঁড়ি পায়ে উঠতে গেলে সময় লাগবে। ওরে রশি, ঝুলন্ত রশি, একটা লিফট সিস্টেম করে ওকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। বলে ঠিক আছে। বাহালুলকে নিয়ে গেছে বাদশার সামনে। বাহালুল হাজির। কয় বাহালুল? বলে বলেন, আপনি আমাকে ডেকেছেন রাজা মশাই? বলে হ্যাঁ ডাকছি। বাহালুল, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? কয় তোমার তো কোনোদিন কোনো প্রশ্ন করে আমি হারাইতে পারি না, আজকে দেখি তুমি কি জবাব দাও। বলে কি জবাব, কি প্রশ্ন আপনার তাই বলেন। বলে বাহালুল, আমি প্রতিদিন 400 রাকাত নামাজ না পড়ে আমি বাদশাহ হারুন আর রশিদ ঘুমাই না। আমি শুধু একটা বাদশাই না, আমি একজন মাওলানাও। কিন্তু আমি আল্লাহর কাছে নামাজ পড়া যা কই তা হয় না। কিন্তু তুমি কোনো নামাজ পড়ো না, তুমি কোনো রোজা রাখো না, সারাক্ষণ দেখি কবরের মধ্যে পাও ঝুলাই বসে থাকো। কিন্তু তুমি মুখ দিয়ে যা কও তাই হয়। কিন্তু তুমি মুখ দিয়ে যা কও তাই হয়। তুমি যদি কাউকে একটু পানি পরে ফুক দাও, ওই পানি পরা খালি তার মাথায় ব্যথা ভালো হয়ে যায়। তুমি কাউকে যদি পানি পরে ফুক দাও, তার পেটে ব্যথা ভালো হয়ে যায়। তুমি যদি কাউকে একটু পানি পরে দাও, নিঃসন্তান মা তার সন্তান পায়। এত কিছু কেমনে হয় হারুন বাহালুল? আমিও তো নামাজ পড়ি, আমিও তো রোজা করি, কিন্তু আল্লাহ আমার কথা শুনে না। তোর কথা কেন শুনে তুই আমার একটু কথা? কয় এই জন্য তুমি আমার ডাকছ? কয় হ। কয় শোনের বাদশা, তুমি নামাজ পড়ো, তুমি খুব ভালো একজন মানুষ, কিন্তু বাদশা রে, একটা বার চিন্তা করো তো, রাজপ্রাসাদে থেকে কি কখনো মাওলাকে পাওয়া যায়? বাদশা, তুমি রাজ পোশাক পরেছো, তুমি রাজপ্রাসাদ, এই যে আমৃত্যুটাকে তুমি ধরে রাখছো, এখনো তোমার মাথার মধ্যে আমার রাজপ্রাসাদের চিন্তাই তোমার যায় নাই। এই ঘর বাড়ির চিন্তাই তো তোমার মাথা থেকে এখনো সরে যায় নাই। তাহলে তুমি কি করে রাজপ্রাসাদে থেকে তুমি আল্লাহকে পাওয়ার আশা করো? বলে শোনো বাদশা, আমি তেমন কোনো ইবাদত করি না, তবে হ্যাঁ, আজকে যদি আমি চাইতাম আমি বাগদাদের বাদশা হারুন আর রশিদ, আমি তার সঙ্গে দেখা করব, আমার কি করা লাগতো? কয় প্রথম আমার গেটের দারোয়ানের সঙ্গে তোমার কথা বলতে হইতো। কয় আমি বললাম তার সঙ্গে কথা, তারপরে আমার রাজ দরবারে যিনি মন্ত্রী আছে তার কাছে তোমার অনুমতি নিতে হইতো। সে যদি অনুমতি দিত তাহলে আমার কাছে আসতে পারতে।
বলে তাও পারতাম না। কয় কেন পারতে না? বলে তারপরও আমার আসতে তোমার কাছে আমার সময় লাগতো। কয় কেন? কয় তোমার বাড়িটা হলো 2 তলা বিল্ডিং, কত উঁচা একটা বিল্ডিং তোমার, এই উঁচা বিল্ডিং এই 2 তলা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আমার একটু সময় লাগতো না বাচ্চা? কহ লাগতো। কয় যেহেতু তুমি আমারে চাইছো আমার সাথে দেখা করবা, কই তোমার মন্ত্রী পর্যন্ত তুমি যাও নাই, তোমার গেটের দারোয়ানে বলছে আর আমারে তুমি খবর পাঠাইছো, সিঁড়ি বেয়ে উঠতে আমার দেরি হবে সেই অপেক্ষাটুকু তুমি করো নাই। ঝুলন্ত একটা লিপ বানিয়ে রশি বেঁধে তুমি আমাকে টান দিয়ে 2 তলার মধ্যে নিয়ে আসছো। বাচ্চারে একবার চিন্তা করে দেখো তো, তুমি চেয়েছো তাই আমাকে এত সহজে এত দ্রুত তোমার কাছে আমাকে টান দিয়ে নিয়ে আসছো, এর জন্য আমি তোমার কাছে আসতে পেরেছি। আমার মালিক চেয়েছে বলে আমাকে বেলায়েতি শক্তি দান করেছে, এর জন্য আমি যা কই আল্লাহ তাই শুনে, এর জন্য আমি মুখ দিয়ে যা কই তাই আমার আল্লাহ শুনে। আর তুমি মুখ দিয়ে যা কও তাই আল্লাহ শুনে না। কেন শুনে না? এটা আমার মালিক চেয়েছে, এটা তুমি চাইছো তুমি আমার সাথে দেখা করবা, এই জন্য আমি এত তাড়াতাড়ি আসতে পেরেছি। আর মালিক যাকে চায় টান দিয়েই তাকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। আর তারাই হয় মজলুম ওলি, তারাই হয় আমার গনিশা, তারাই হয় আমার কদম আলী মাস্তান, তারাই হয় আমার সুলেমান লেকটা বাবা।